2013 সালে 2 ডিসেম্বর আমার বাবাকে শহর থেকে গুম করা হয়। আমার বাবাকে যখন গুম করা হয় তখন আমার বয়স ছিল 2 মাস, আমার বয়স 4 মাস। এক যুগের অধিক সময় ধরে বাবার অপেক্ষায় বসে আছি, কিন্তু বাবার মুখকে দেখতে পারিনি এখন পর্যন্ত। এই সালেতে ধরে 13 বছরে অনেক জায়গায় গেছি এবং অনেক ভাগ বড় দিয়েছি, কিন্তু বাবার খোঁজ পাইনি এখনো। বাবার সাথে আমার কোনো স্মৃতি নেই। বাবাকে ছাড়া জীবনটা অসম্পূর্ণ মনে হয়। আমরা আমাদের বাবাকে ফেরত চাই। এই কথাটা অনেকবার বলেছি, কিন্তু আমরা আমাদের বাবাকে ফেরত পাইনি। তাই আমাদের চোখে আমাদের একটাই সমাধান, আমাদের বাবাকে ফিরিয়ে দিবে এবং সঠিক বিচার করবে। 2013 সালের 4 ডিসেম্বর আমার বাবাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। 2013 সালের 4 ডিসেম্বর মোট 8 জনকে তুলে নিয়ে যাওয়া হয়। বসুন্ধরা থেকে সন্ধ্যাবেলায় সুমন চত্বর সহ 6 জন এবং রাতে আমার বাবা সহ 2 জন, মোট 8 জনকে তুলে নিয়ে যাওয়া হয়। 13 বছর হয়ে গেছে, আমি আমার বাবাকে দেখি না। বাবা কি জিনিস আমি বুঝি না। আমার বাবাকে যখন নিয়ে যায় তখন আমার 3 বছর বয়স ছিল। আমি তখন বাবার মানেটাও বুঝতাম না। আমি যদি তখন জানতাম আমি আমার বাবাকে হারিয়ে ফেলবো, তাহলে আমি আমার বাবাকে জড়িয়ে ধরে একটু কান্না করতাম। আমি আমার বাবাকে আর কখনো পাবো না, আমি এটা কখনো জানিনি। আর আমার বয়সটা যখন বাবা হাত ধরে ফুটবল দিয়ে হাঁটা শেখায়, সেই বয়সটায় আমি আমার মায়ের হাত ধরে বাবার শরীরে মুখে নিয়ে আমার বাবাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝিয়েছি। কিন্তু আমি আমার বাবাকে কোথাও পাইনি। আমি আমার বাবাকে ফেরত চাই। আমি আমার বাবার হাতটা একটু ধরতে চাই। আমাকে আমার বাবার হাতটা ধরার সুযোগ করে দেওয়া হোক। আমি স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে এই মঞ্চে দাঁড়িয়েই বলেছিলাম, তারেক রহমান চাচ্চু খুব শীঘ্রই দেশে ফিরে আমার বাবার সাথে কি হয়েছে সেটার বিচার করবে। আজ চাচ্চু আমার পাশে বসে আছে, আজ আমি সেই একই কথা বলবো। আমার বাবা তো আমি সকল চাচ্চুদের সাথে কি করা হয়েছে, তাদের কি অপরাধ ছিল সেটা বুঝে বের করবে এবং কারা তাদের সাথে এরকম অন্যায় করেছে তাদেরকে এই বাংলার মাটিতে উপযুক্ত শাস্তি দিবে। 5 আগস্টের পক্ষ সবার জন্য দেশ স্বাধীন হয়েছে, আমাদের জন্য স্বাধীন হয়নি। আমরা আমাদের বাবাদের এগুলো পাইনি। যতদিন পর্যন্ত আমার বাবা আমি সকল চাকরিদের কাছে ফেরত না পাবো, ততদিন পর্যন্ত আমাদের জন্য দেশ স্বাধীন হবে না। আমরা এই স্বাধীন থেকে হাঁটতে পারবো না, ততদিন পর্যন্ত বলবো না আমরা স্বাধীন। কারণ আমরা আমার বাবাদেরকে পাইনি, আমরা তাদের হাতটা ধরতে পারিনি। আমাদের হাজারো কথা, হাজারো স্বপ্ন, হাজারো ইচ্ছে মাটি থেকে পড়ে গেছে। বাবাকে নিয়ে হাজারো কথা ছিল, সব বাবাকে বলা হয়নি, সুযোগ পাইনি বাবাকে বলার। বাবাকে সত্যি কথাগুলো বলবো, বাবাটা তো আমার থেকেই নাই, কাকে বলবো কথাগুলো? বাবা কোনো পর্যটক ছায়াটা আমাদের মাথার উপর নাই। আমি আশা করবো তারেক রহমান চাচ্চু এই সেই পর্যটকের ছায়াটা হয়ে আমাদের পাশে থাকবে। আমার এতটুকুই চাওয়া চাচ্চুর কাছে, আমাদের পাশে থাকো, আমাদের একটু দেখো, আমার বেশি কিছু চাই না, আমি শুধু বাবার আদরটুকু চাই, আর কিছু আমাদের প্রয়োজন নেই। ভবিষ্যতে নিরাপদ বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। 2013 সালের ডিসেম্বরের 2 তারিখ আমার বাবাকে শাহবাগ থেকে তুলে নিয়ে যাওয়া হয়। আমি 2.5 বছর যখন আমার ছিল তখন থেকে আমার আম্মু কোলে কোলে করে এখানে আসি। আমি বড় হয়ে গেলাম এখানে আসতে আসতে। এই শব্দটা অনেক ছোট, কিন্তু এর ভিতরে ঢুকে আছে হাজার হাহাকার, কষ্ট, কান্না। ছোট থেকে একটাই স্বপ্ন, যাতে আমার বাবার সাথে স্কুলে যাবো, কিন্তু এখন পর্যন্ত আমার এই স্বপ্নটা পূরণ হচ্ছে না। আমার এই স্বপ্নটাকে আদৌ পূরণ হবে? আমার ভাই কি বাবার মুখটা দেখতে পারবে? এই স্বাধীন
স্বাধীন দেশে কি আমাদের বিচার হবে? আমাদের বাবাদের কোথায়? আমাদের বাবাদের কেন গুম করা হয়েছিল? গুম কমিশন বলে ধরে নিন ওরা মৃত। কেন এটা কি হাতের অক্ষর আমরা ধরে নিব আমাদের বাবারা নেই? একটা দল করে অপরাধ না, দল সবাই করে। এর জন্য এটা কেমন বিচার এই বাংলাদেশে? বছর যায়, প্রথম বছর আসে কিন্তু আমাদের বাবার আসে না। একটা বছরের বেশি হয়ে গেল, 5 বছর পর কিন্তু আমরা একজন অভিযোগ পেলাম না। আমি প্রায় কর্মচারীর কাছে আশা করি যে আমাদের বাবাদের খুঁজে দেবে, এই বাংলাদেশের মাটিতে বিচার করবে।